বৈরী আবহাওয়ায় বরিশালের পাইকারি বাজারে অর্ধেকে নেমেছে সবজির দাম। ক্রেতার সমাগম কম থাকায় বেচাকেনাতেও পড়েছে প্রভাব। এ নিয়ে আরো জানাতে বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত আছেন অমিত হাসান। অমিত, বাজারের সবজির সরবরাহ এখন কেমন দেখছেন এবং হঠাৎই দাম কমে গেছে, তো এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি একটু জানিয়ে রাখি যে গতকাল থেকেই কিন্তু বরিশালে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে যে সবজির বাজার সেই বাজারে আসলে যে সবজির দাম রয়েছে সেই দামটি কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রায় অর্ধেকই নেমে গেছেন। বিশেষ করে কাঁচামরিচ, যে ঢেঁড়স, পটল সহ অন্যান্য যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলো বরিশালের বাইরে থেকে সরবরাহ করা হয়। বিশেষ করে মেহেরপুর, যশোর, কুষ্টিয়া, রাজশাহী বিভিন্ন জায়গা থেকে এই সবজিগুলো সরবরাহ করা হয়ে থাকে, যার কারণে আসলে সরবরাহ মোটামুটি থাকলেও ক্রেতা সমাগম বৃষ্টির কারণে বেশ কম দেখা যাচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে বরিশালের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে যে ক্রেতারা আসতো তারাও কিন্তু এই বৃষ্টির কারণে আসতে পারছে না, যার কারণে দামটা কমে গেছে। বিশেষ করে 25 টাকার লাউ এখন বিক্রি হচ্ছে প্রায় 20 টাকা দরে, পটল 8 থেকে 10 টাকা, যেটি 2 দিন আগেও 15 টাকায় বিক্রি হচ্ছিল। আর কাঁচামরিচ 50 টাকায় বিক্রি হলেও 2-3 দিন আগে সেটি এখন 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা 25 থেকে 30, কাঁকরোল 35, কুমড়ো 15 থেকে 16, বেগুন 30 থেকে 35 এবং শসা 15 টাকায় বিক্রি হচ্ছে, যেটি 2 দিন আগেও 26 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া লতি 25 টাকা, ঝিঙা 20 টাকা, ঢেঁড়স 10 থেকে 15 টাকা, লাফা 30 টাকা। এছাড়া কাঁচা আম 20 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। এবং এর প্রভাবটা কিছুটা পড়ছে খুচরা বাজারেও যদি বলি যে আসলে এখানে যেহেতু দাম কমে যাচ্ছে, খুচরা বাজারেও কিছুটা কম দামেই ক্রেতারা কিনতে পারছেন। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বৃষ্টির কারণে কিন্তু সবজির দামটা কমে গেছে এবং ক্রেতার সমাগমও বেশ কম, যার কারণে বেচা কেনাও 2 দিন আগের তুলনায় আজকে বেশ কম। এবং দেখা যাচ্ছে ডেকে ডেকে আনলেও আসলে ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। এবং অন্যান্য স্বাভাবিক সময়ের কথা যদি বলি, এই সময়টিতে কিন্তু এই বরিশালের এই পাইকারি বাজারটিতে ক্রেতাদের সমাগমে মুখরিত থাকে এবং প্রচুর ক্রেতা সমাগমের জন্য হাঁটা দায় হয়ে যায়। সেখানে কিন্তু আজকে ক্রেতা সমাগম নেই বললেই চলে। এবং এতই কম যে সবজির যে সরবরাহ সেটি স্বাভাবিক থাকলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না, এরকম একটি অবস্থা। এবং বরিশালের বাইরের বিভিন্ন জায়গা থেকে যে ক্রেতারা আসলে এখান থেকে বাজার করে থাকেন কিংবা পাইকাররা আসেন, সেই পাইকারদের উপস্থিতিও কম, যার কারণে বেচা কেনাও কমে গেছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং সবজির সরবরাহ মোটামুটি স্বাভাবিক রয়েছে। এবং 2-1 ক্রেতার সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বৃষ্টির কারণে আসলে বেচা কেনা, ব্যবসা বাণিজ্য খারাপ, তবে তাদের যে দামটিতে আসলে কিনতে হচ্ছে সেই দামটি এখন তুলনামূলক কম রয়েছে এবং স্বাভাবিকভাবেই তারা আসলে কিন্তু সবজি সরবরাহ কিংবা সবজি কেনাকাটা করতে পারছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালে গতকাল থেকেই কিন্তু কখনো মাঝারি আকারে কখনো গুড়ি গুড়ি বিভিন্নভাবে কিন্তু বৃষ্টি পড়ছে। এবং এই বৃষ্টির কারণেই কিন্তু আজকে বরিশালের যে পাইকারি বাজারটি রয়েছে ছুটির দিনে সেই বাজারটি মুখরিত থাকার কথা থাকলেও আজকে কিন্তু ক্রেতা শূন্য অবস্থায় বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি।